আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো। এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে। তোমরা যখন হসপিটালে কাজ করবে বা কোনো ক্লিনিকে কাজ করবে, কোনো প্রতিষ্ঠানে কাজ করবে, তখন এই ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের খুবই প্রয়োজন হবে। তো সেজন্য আজকে এই ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে তোমাদের পরিচিতি করাতে চাই। সে লক্ষ্যে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তোমাদের সঙ্গে তার কার্যকারিতা এবং নাম পরিচিতি সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে আমি প্রথমে যে ইনস্ট্রুমেন্টটা হাতে নিলাম, এটা হলো স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। স্পঞ্জ করার জন্য কোনো কোনো জায়গায় কোনো ইনসিশন দিলে বা কোনো পরিষ্কার করতে হলে এই স্পঞ্জ হোল্ডিং ফরসেপ ব্যবহার করা হয়। এটার নাম হলো স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। আমি এখন যে জিনিসটি হাতে নিয়েছি এটা হলো সিজার্স, স্টিচ কাটিং সিজার্স। আমরা দেখতে পাচ্ছি যে এর মাথায় একটা কার্ভ একটু জায়গা আছে, ঠিক দেখতে অনেকটা সিজারের মতোই, এবং একেবারে জাস্ট একটা ছোট্ট সিজারের মতো মাথায় একটা কার্ভ আছে। এই কার্ভ জায়গাটা দিয়ে স্টিচ রিমুভ করা হয়, স্টিচ কাটা হয়। এটার নাম হলো স্টিচ কাটিং সিজার্স। এখন যে জিনিসটি আমি হাতে নিলাম এটা হলো হেমোস্ট্যাটিক ফরসেপ বা স্ট্রেইট আর্টারি ফরসেপ। হেমোস্ট্যাটিক ফরসেপ বা স্ট্রেইট আর্টারি ফরসেপ, এটা সাধারণত যে ব্লিডিং পয়েন্টগুলো আছে সেই ব্লিডিং পয়েন্টগুলোকে ধরার জন্য এই হেমোস্ট্যাটিক ফরসেপ ব্যবহার করা হয়। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাও একটা হেমোস্ট্যাটিক ফরসেপ। এই হেমোস্ট্যাটিক ফরসেপের সাহায্যে আমরা আগেই বলেছি কি করা হয়। এটা জিনিসটা অনেক কার্ভ, আগেরটা ছিল আমরা প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা ছিল স্ট্রেইট। এখন যেটা দেখাচ্ছি এটাও হেমোস্ট্যাটিক ফরসেপ, একটু বিগ সাইজ, এবং এটা মাথাটা কার্ভ। এটা হলো হেমোস্ট্যাটিক ফরসেপ কার্ভ। এটাও যে ব্লিডিং পয়েন্ট বা ব্লাড ভেসেলকে ধরার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা এখন যে ইনস্ট্রুমেন্টটা হাতে নিলাম এটা হলো টিস্যু ফরসেপ। টিস্যু ফরসেপ, এই টিস্যু ফরসেপ হলো যে অপারেশনে কাজ করার সময় ওটিতে এই টিস্যু ফরসেপের প্রয়োজন হয়। টিস্যুকে ধরার জন্য এই টিস্যু ফরসেপ ব্যবহার করা হয়। এটার নাম হলো টিস্যু ফরসেপ। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাও একটি টিস্যু ফরসেপ। আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হলো একটা বিপি হ্যান্ডেল উইথ বিপি ব্লেড। এটা বিপি হ্যান্ডেল, আমরা দেখতে পাচ্ছি বিপি হ্যান্ডেল উইথ বিপি ব্লেড। এটার পেছনে রয়েছে বিপি হ্যান্ডেল এবং সামনের দিকে রয়েছে বিপি ব্লেড। আমরা এই বিপি ব্লেড ওটিতে বিভিন্ন রকম ইনসিশন দেওয়ার জন্য এই বিপি ব্লেড ব্যবহার করা হয়। আমরা যে দেখতে পাচ্ছি সামনে যে জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো বিপি ব্লেড এবং বিপি হ্যান্ডেল। বিপি হ্যান্ডেল, এই বিপি ব্লেড এই বিপি হ্যান্ডেলে প্রতিস্থাপন করে এটাকে ব্যবহার করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে দেখতে পাচ্ছি যে জিনিসটা আমি হাতে নিলাম এটার নাম হলো নিডল হোল্ডার। নিডল হোল্ডার এটা নিডলকে ধরার জন্য, নিডলকে ধরে স্টিচ করার জন্য এই নিডল হোল্ডার ব্যবহার করা হয়। এটার নাম হলো নিডল হোল্ডার। এবং আমি এই যে নিলাম এটাও একটা নিডল হোল্ডার। দুটোই নিডল হোল্ডার, একটা একটু বড় সাইজের, একটা ছোটো সাইজের, বিগ সাইজ অ্যান্ড স্মল সাইজ। এগুলো বিভিন্ন রকম স্টিচ করার জন্য, নিডলকে ধরার জন্য
এই ফরসেপগুলো ব্যবহার করা হয়। এটার নাম হলো নিডল হোল্ডার। এটাও নিডল হোল্ডার, এটা একটু স্মল সাইজ, এটা একটু বিগ সাইজ। এই যে আরেকটা জিনিস হাতে নিলাম, এটার নাম হলো, এটা হলো টাং ডিপ্রেসার। আমরা টাংকে ডিপ্রেস করে যে ফ্যারিংস বা ল্যারিংস দেখার জন্য, মুখের ভিতর দেখার জন্য এই টাং ডিপ্রেসার ব্যবহার করা হয়। টাং ডিপ্রেসার ব্যবহার করা হয়, এটা হলো টাং ডিপ্রেসার। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী সেশনে, পরবর্তী ক্লাসে এই আরও বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে আরও বিশদভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।